नमस्कार बंधुरा आज हमारे डेस्क्रिप्टिव राइटिंग इंग्लिश लैंग्वेजर क्लास 4 आजकेर क्लासे আমরা লেটার রাইটিংটা কভার করব। লেটার রাইটিং খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আমাদের ডেসক্রিপটিভ পেপারের জন্য। এটা খুবই স্কোরিং হয়, কম লিখতে হয়, কম টাইম টেকিং অ্যান্ড কিছু জিনিস মাথায় রাখলে আপনারা খুব ভালো স্কোর করতে পারবেন এই লেটার রাইটিং টপিকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে জেনে নিতে হবে যে কী ধরনের লেটার রাইটিং আমাদের ডব্লিউবিসিএস এক্সামে বা পিএসসি অন্যান্য এক্সামে দিয়ে থাকেন। দুটো থেকে তিনটে টাইপ অফ লেটার রাইটিংই আমাদের কিন্তু ডব্লিউবিসিএস এক্সামসে আসে। তার আগে আমরা জেনে নেব যে কী টাইপ অফ লেটার রাইটিং হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারে কী হয়, যে কোনো এডিটোরিয়াল লেটার বা বিজনেস লেটার যাকে আমরা বলি, বা কোনো অথরিটিসকে যদি ডিএম সিএম বা কোনো মিনিস্টার্স বা কোনো গভর্নমেন্ট অফিসের কোনো অথরিটিকে লিখছি, তো ওটা ফর্মাল লেটার হবে। ইউনিভার্সিটির প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, স্কুল হেডমাস্টার, এরা সব ফর্মাল লেটারের হেডে আসে। ঠিক আছে, এই একটা ফর্মাল লেটার পিএসসি কিন্তু দিয়ে থাকে। ফর্মাল লেটারটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আর কি হচ্ছে, কিছু বছর ধরে আমরা দেখছি ট্রেন্ড, ইনফর্মাল লেটারও কিন্তু পিএসসি দিয়ে দিচ্ছে। ইনফর্মাল লেটার কি, যেগুলো আমরা অকেশনালি নিজের রিলেটিভসদেরকে বা নিজের মা বাবাদেরকে লিখে থাকি, বা বন্ধুবান্ধব বা রিলেটিভস, ঠিক আছে, বা অফিস কলিগসদেরকে লিখে থাকি, সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। এবার কী হয়, ফর্মাল লেটার একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। ফর্মাল লেটারের কিছু যেটা নেচার হয় সেটা হচ্ছে প্রফেশনাল নেচার। ঠিক আছে, প্রফেশনাল নেচারের হয় ফর্মাল লেটার অ্যান্ড ডাইরেক্টলি অ্যাড্রেস দ্য ইস্যু কনসার্নড। মানে ধরে নিন আপনার ওয়াটার পলিউশন নিয়ে আপনি এডিটরকে লিখছেন, তো ওয়াটার পলিউশন নিয়েই লিখবেন, ওখানে সয়েল পলিউশন বা সাউন্ড পলিউশন এইগুলো কিন্তু এদিক ওদিক ডিস্ট্র্যাক্ট করবেন না। তো এইগুলো ডাইরেক্টলি অ্যাড্রেস টু দ্য ইস্যু কনসার্ন অ্যান্ড প্রফেশনাল ইন নেচার, দ্যাটস অল। ইনফর্মালি কিন্তু এরকম কোনো সেট অফ প্যাটার্ন থাকে না, বা কোনো ফর্ম্যালিটিস থাকে না। আপনি যেভাবে নিজের একটা বন্ধুকে চিঠি লিখবেন, পার্সোনাল কনভারসেশন আপনার ওখানে লেখা থাকবে। ঠিক আছে, ইনফর্মাল লেটার আর ফর্মাল লেটার এই দুটো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বিজনেস লেটার হচ্ছে যেগুলো কোটেশন, অর্ডার্স বা কোনো বিজনেস হাউসকে কমপ্লেন দেওয়া বা ক্লেম, লেটার অফ কালেকশনস, এইগুলো সব কিন্তু বিজনেস লেটারের মধ্যে আসে। এগুলো কিন্তু পিএসসির জন্য ইম্পর্ট্যান্ট না। আচ্ছা, অফিসিয়াল লেটার কি? অফিসিয়াল লেটার ধরে নিন আপনি কোনো অফিসকে লিখছেন, বা ব্রাঞ্চ বা সাবঅর্ডিনেটস অফ অফিসিয়াল ইনফরমেশন, মানে কোনো অফিসিয়াল রুলস রেগুলেশন রিলেটেড কোনো যদি আপনি চিঠি লেখেন, সেখানে কিন্তু আপনার অফিসিয়াল লেটার আছে। কিন্তু অফিসিয়াল লেটারও পিএসসি কোনো দিন দেয় না আর দেবেও না। সোশ্যাল লেটার কী হয়? সোশ্যাল লেটার কোনো কংগ্রাচুলেটরি লেটার, কন্ডোলেন্স লেটার বা ইনভিটেশন লেটার, এগুলো হচ্ছে সোশ্যাল লেটারের আন্ডারে পড়ে। সো এই তিনটে লেটার কিন্তু পিএসসি সবথেকে বেশি দেয়। সবথেকে বেশি ফর্মাল দেয়, তারপর ইনফর্মাল, তারপর সোশ্যাল। সার্কুলার লেটার এটা পিএসসি দেয় না, এটা অফিসিয়াল পারপাস। ধরে নিন কোনো অফিসে ইন্টারনাল অর্ডার হলো, সেটাকে সার্কুলেট করে দেওয়াটাই সার্কুলার লেটার বলে। আর এমপ্লয়মেন্ট লেটার, ধরে নিন কোনো আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, বা জয়নিং লেটার বা জয়নিং রিপোর্ট বা প্রমোশন লেটার, এগুলো কিন্তু এমপ্লয়মেন্ট লেটারের মধ্যে পড়ে। তো আমরা কী কী জানবো, কী কী আমাদের এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট? ফর্মাল লেটার ইম্পর্ট্যান্ট, ইনফর্মাল লেটার ইম্পর্ট্যান্ট, আর কি একটা ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে সোশ্যাল লেটার। ব্যাস এই তিনটে কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট, যেটা আমি এই ভিডিওতে কভার করব। এবার কি হয়, আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, এডিটোরিয়াল লেটারে কী হয়, একটা গুড এডিটোরিয়াল লেটারে কী কী জিনিস থাকে আমি আপনাদেরকে বলে দিই, যেগুলো আমি ফলো করতাম বা যেভাবে আমি লিখে এসেছি সেটাই আমি কিন্তু এই ভিডিওতে বলবো। তার মানে এই নয় যে যারা অন্যরা লিখছে বা অন্যরা যেভাবে লিখছেন ওটা ভুল। ঠিক আছে, এটা যেটা আমি নিজে ফলো করেছি, ফলো করে সাকসেস পেয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে। তো প্রথমে অ্যাড্রেস অফ সেন্ডার, সব কিছু কিন্তু লেফট হ্যান্ড সাইডে, সব কিছু আপনার লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কিন্তু মিক্স হবে না। এটা আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আমি নিজে এটা লিখে এসেছি ডেসক্রিপটিভ এক্সামে। অ্যাড্রেস অফ দ্য সেন্টার প্রথমে সব থেকে আগে হবে। আচ্ছা, অ্যাড্রেস অফ দ্য সেন্টারের পর ডেট, এই জিনিসগুলো আপনারা নোট করে নেবেন। ডেটটা কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। অ্যাড্রেস কীভাবে লিখতে হয় এই জিনিসগুলো আমি বলে দেবো। ডেজিগনেশন, ওখানে এডিটারকে হলে টু দ্য এডিটার, এইভাবে ডেজিগনেশন আপনি দেবেন, তারপরে ওই এডিটারের অ্যাড্রেসটা দেবেন। ঠিক আছে, তারপর লেটার সাবজেক্ট, লেটার সাবজেক্টটা খুবই ক্রিস্প রাখবেন। সাবজেক্টটা কিন্তু ডিসাইড করে দেবে যখনই একজন খাতা চেক করবে এক্সামিনার, সাবজেক্ট দেখেই বুঝে যাবে যে ওর লেখার কোয়ালিটিটা কী। তো সাবজেক্টটাকে ক্রিস্প অ্যান্ড অ্যাট্রাকটিভ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, স্যালিউটেশন দেবেন ডিয়ার স্যার বা ম্যাডাম, অর নর্মাল ম্যাডাম অর স্যার।
ঠিক আছে, রেসপেক্টেড লিখবেন না, কেন কি স্যার ইজ ইটসেলফ রেসপেক্টেড। তো স্যার যখন লিখে দিচ্ছেন তো আলাদা করে আপনাকে রেসপেক্টেড লেখার কোনো দরকার নেই, ম্যাডাম লিখবেন আর স্যার ডাইরেক্ট। যদি লেটারের মধ্যে অ্যাম্বিগুইটি থাকে, বুঝতে পারছেন না যে ম্যাডাম হবে কি স্যার হবে, তো এরকম লিখে দেবেন স্যার অবলিক ম্যাডাম, ঠিক আছে। তারপর বডির মধ্যে তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কন্টেন্ট অ্যান্ড কনক্লিউশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশন কী হবে, যেখানে ইস্যুকে ব্রিফলি আপনি ইন্ট্রোডিউস করবেন, কীভাবে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হয় এইগুলো আমি সব দেখাবো আপনাদেরকে। ব্রিফলি ডেসক্রাইব করবেন ইন্ট্রোডাকশন, কন্টেন্ট দেবেন ম্যাটারটা কি ডেসক্রাইব করবেন, অ্যান্ড কনক্লুশন দেবেন যে ওটার কী কী পসিবল সলিউশন হতে পারে। এই তিনটে জিনিস আপনার বডিতে ইনক্লুড থাকবে, ঠিক আছে। একটা কিন্তু ফ্লো মেনটেন করবেন, যে কোনো একটা হ্যাপাজেটলি একটা কোনো ইভেন্ট যদি ডেসক্রাইব করছেন, যেটা প্রথমে হয়েছে সেটা প্রথমে রাখবেন, তারপর যেটা হয়েছে সিকোয়েন্সিয়ালি মেনটেন করবেন। এই নয় কি যেটা লাস্টে হয়েছে প্রথমে লিখে দিলাম, আর যেটা প্রথমে হচ্ছে সেটা লাস্টে লিখে দিলাম। সো এই ফ্লোটা কিন্তু আপনাকে মেনটেন রাখতে হবে একটা লেটার রাইটিংয়ের টাইমে। আর কি কমপ্লিমেন্টারি কনক্লুশন দেবেন। কমপ্লিমেন্টারি কনক্লুশন মানে কি, মানে ধরে নিন কোনো গভর্নমেন্টকে এই স্টেপস নেওয়া উচিত, গভর্নমেন্ট এত কিছু করছে তো এই স্কিমের আন্ডারে এই জিনিসটাকে আওতায় আনা উচিত, এরকম একটা আপনি কমপ্লিমেন্টারি কনক্লুশন দিতে পারেন। কনক্লুশন কিন্তু প্রত্যেকটা এক্সামিনার দেখে যে ছেলের যে ডব্লিউবিসিএস অফিসার হতে চলেছে বা ছেলে মেয়েরা যারা ডব্লিউবিসিএস অফিসার হবে ইন ফিউচার, তাদের মানে ক্যাপাবিলিটিটা কতটা। তো এখানে আপনার কনক্লুশন কিন্তু একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায় ওদের মার্কস দেওয়ার জন্য। সো তারপর নেম অফ দ্য সেন্টার, তারপর সেন্টার্স ডেজিগনেশন ইফ এনি, মানে যদি কোনো আপনাদের ডেজিগনেশন থাকে বা আপনি ধরে নিন আপনি সোসাইটির সেক্রেটারি হয়ে একটা কোনো চিঠি লিখছেন, তখন আপনাকে ওই রকমভাবে ডেজিগনেশন দিতে হবে। এবার কী হয়, কিছু পয়েন্টস আমি বলে দিই। যখনই আপনি একটা লেটারের ডেট লিখবেন, ডেট শুড বি রিটেন লাইক দিস, যেমন 8th February 2022, ঠিক আছে। এই নয় কি 8/02/2022 লিখে দিলাম ম্যাথামেটিক্যালি, এরকম না। যখন আপনি লেটার লিখবেন এইভাবে লিখবেন। এইটা আমার সাজেশন, আমি এইটা বলছি না যে 8/02/2022 লেখাটা ভুল, কিন্তু এইভাবে জিনিসটা লেখা উচিত যে কোনো একটা লেটারে। তারপর স্যালিউটেশন কীভাবে দেবেন, ধরে নিন আপনি কোনো ফ্যামিলি ফ্রেন্ডকে দিচ্ছেন, তো এরকম ডিয়ার ফাদার বা মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড বা ডিয়ার আঙ্কেল, ঠিক আছে, বা ডিয়ার রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক, এরকমভাবে আপনি একটা ইনফর্মাল লেটার লিখবেন। যদি কিন্তু ফর্মাল লেটার লিখছেন তখন ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম লিখতে পারেন, বা স্যার বা ম্যামও লিখতে পারেন এরকমভাবে অবলিক দিয়ে, সেটা আপনার চয়েস। কিন্তু আমি বলবো রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম লেখার ব্যাপারটা এখন উঠে গেছে, কারণ কি স্যার ইজ ইটসেলফ রেসপেক্টেড। স্যার যখন বলছেন দ্যাট মিনস আপনি ওনাকে রেসপেক্ট দিচ্ছেন, ম্যাডাম যখন বলছেন দ্যাট মিনস ওনাকে আপনি রেসপেক্ট দিচ্ছেন। নেক্সট কি, ধরেন আমি একটা স্যাম্পল দিলাম এখানে যে কিভাবে আমরা একটা এডিটরকে চিঠি লিখবো, জাস্ট এটা ফরম্যাটের জন্য আমি ইউজ করেছি, ঠিক আছে। এখানে দেখুন, ফার্স্ট অফ অল অ্যাড্রেস, প্রথমেই ওপরে অ্যাড্রেস দিয়েছে, তারপর কি দিয়েছে, ডেট, এইভাবে ডেট লিখেছে। তারপরে দ্য এডিটর, হিন্দুস্তান টাইমস, নিউ দিল্লি, এরপর পিন আপনি দিয়ে দেবেন বা পিন না দিলেও চলবে। সাবজেক্ট, নিড ফর পাবলিক ক্যাম্পেইন টু ক্লিন যমুনা রিভার, একটা সোশ্যাল ইস্যুকে কনসার্ন করেছে, সোশ্যাল ইস্যুকে রেজ করেছে, ডিয়ার এডিটর। তারপর আমি বডিটাকে কিন্তু আমি সাপোর্ট করি না, বডিটা কিন্তু খুব একটা ভালো লেখা হয়নি কোয়ালিটি। বডিটা কীভাবে লিখতে হয় আমি জিনিসগুলো আপনাদেরকে সব বলে দেবো, ঠিক আছে। তারপর থ্যাঙ্কিং ইউ, ইয়োর সিনসিয়ারলি, নেম লিখেছে, অ্যান্ড তারপর ডেজিগনেশন। এরকম একটা আপনার ফরম্যাট হওয়া উচিত এডিটোরিয়াল লেটারকে আমি এই জন্য ফোকাস করছি, কেন কি প্রত্যেক ইয়ারে কিন্তু আপনারা এডিটোরিয়াল লেটার পাবেন, অ্যান্ড মোস্ট অফ দ্য এখনও অবধি দেখা গেছে এডিটোরিয়াল লেটার থাকে বা আর একটা অপশান থাকে অন্যান্য লেটারে। এটা আমি ইনফর্মাল লেটার আপনাদেরকে দেখিয়েছি। ইনফর্মাল লেটারে দেখুন এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে পাঠাচ্ছে, মানে হচ্ছে, আর তারপর ডেট, তারপর ডিয়ারেস্ট, এখানে কারো নাম, মানে ধরে নিন আপনার যে কোনো ফ্রেন্ড হবে, অভিষেক বা অভিষিক্তা বা যে কোনো আপনার নাম হবে, সেখানে ডিয়ারেস্ট, তারপরে এইভাবে লিখে একটা কোনো মানে 3টে প্যারাগ্রাফে আপনি শেষ করে দেবেন। একটা জাস্ট ধরে নিন কংগ্র্যাচুলেটরি লেটার লিখছেন, তো প্রথমে কিসের জন্য কংগ্র্যাচুলেশন দিচ্ছেন, তারপরে কত ওর হার্ডওয়ার্ক সেটা প্রেজ করলেন, তারপরে কনক্লুশন যে ইন ফিউচার আরও ভালো করুক, এইসব জিনিসগুলো একটা আপনি ধরে নিন কেউ ডব্লিউবিসিএস অফিসার হলো, তো এটা এখানে ইন্ট্রোডাকশনে আপনি লিখে দিলেন যে জানতে পারলেন এইভাবে যে তুমি ডব্লিউবিসিএস অফিসার হয়েছে, জেনে খুব খুশি হলো, কংগ্র্যাচুলেশন দিচ্ছি। তারপর ওর হার্ডওয়ার্ক, ওর স্ট্রাগলের ব্যাপারে একটু প্রেজ করলেন, তারপর লাস্টে লিখে দিলেন যে খুব ভালো, কিপ ইট আপ, সমাজের জন্য ভালো করো। এইভাবে আপনি কনক্লুশন এন্ড করে একটা উইথ লাভ নিজের নাম লিখে দিলেন। এইভাবে আপনি ইনফর্মাল লেটার একটা লিখতে পারেন এই ফরম্যাটে। সব কিন্তু লেফট হ্যান্ড সাইডে হবে, আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি।
এটা খুব কনফিউশন থাকে লেফট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড হবে, তাই জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যেটা আমি নিজে প্রিপারেশনের টাইমে ফলো করি বা করেছি। আচ্ছা, জেনারেল মার্কিং স্কিম কী হয় আমি বলে দিলাম। একটা 40 মার্কসের আমাদের মেনলি একটা লেটার রাইটিং হয়। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম 150 মার্কস। কখনো কখনো দেখা যায় যে 200 ওয়ার্ডেরও কিন্তু ওয়ার্ড লিমিট থাকে। 150 ওয়ার্ড লিমিট, ম্যাক্সিমাম টাইম 150 ওয়ার্ড লিমিট থাকে। রিয়ারলি 200 ওয়ার্ড লিমিট বলে দেয়। তো এডিটোরিয়াল লেটারগুলো কিন্তু 150 ওয়ার্ড লিমিটই হয়। ফরম্যাটের জন্য 10 মার্কস থাকে আপনাদের। এটা কিন্তু আমি সিবিএসসির প্যাটার্ন থেকে বলছি, ঠিক আছে? সিবিএসসিতে আমাদের এরকম ফলো করতো। 20 মার্কস থাকে কন্টেন্টের জন্য অ্যান্ড 10 মার্কস থাকে এক্সপ্রেশন। মানে মেনলি আপনার 30 মার্কস কিন্তু আপনার লেখার ধরন বা লেখার ধাঁচের ওপরে ডিপেন্ড করবে, আর ফরম্যাটের জন্য 10 মার্কস। এইভাবে 40 মার্কস কিন্তু ডিস্ট্রিবিউট হতে পারে। যেমন ধরেন আমি কিছু একটা কোশ্চেন তুলে ধরেছি, WBCS-এ এসছে। এখানে লিখেছে রাইট এ লেটার নোটেড ডক্টর। আচ্ছা, এখানে আমি কেন এই কোশ্চেনটা দিলাম আমি আপনাদের বলে দিই। এখানটা লেখা আছে যে ইউজ XYZ ইনস্টেড অফ নেম অ্যান্ড অ্যাড্রেস। ইউজ XYZ ইনস্টেড অফ নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে অনেকজন কনফিউজ হয়ে XYZ-কে নেম অ্যাড্রেস কীভাবে আমি লিখব। তো আমি যেভাবে এক্সাম হলে লিখতাম সেটা আমি আপনাদেরকে এখানটা একটা এক্সাম্পল তুলে ধরেছি। অ্যাড্রেস আমি লিখতাম এইভাবে X-12/3 Y রোড Z সিটি পিনটা কিন্তু 7 ডিজিটের হয়, সেই জিনিসটা আপনাদের কমন সেন্স জানা উচিত। সো এইভাবে লিখে দেবেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এরকমভাবে লিখতে পারেন, বা XXXX 7টা আপনাকে দিতে হবে পিন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে এক্সামিনার। ফ্রম ইয়োর্স ফেথফুলি ABC, এইভাবে নাম। যদি এটা নাও লেখা থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো দিন নাম লিখতে যাবেন না, নাম অ্যাড্রেস, ঠিক আছে? এখানে অনেকবার চান্সেস হয়ে যায় কি বায়াসনেস চলে আসে। সো ওখানে আমি সবাইকে বলবো এক্সামিনেশনে যদি মেনশন থাকে বা নাই থাকুক, XYZ ABC এইগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন। আর দেখুন এখানে 150 ওয়ার্ডস, দুটো লেটারই 150 ওয়ার্ডস। একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে, আর একটা জাস্ট নোটেড ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার জন্য একটা চিঠি লিখতে বলা হয়েছে। যখন এরকম দুটো অপশন থাকবে আমি বলবো, সাজেস্ট করবো আপনাদেরকে অলওয়েজ গো ফর এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারে অনেক স্কোপ থাকে আপনার নলেজকে শোকেস করার মতো। ফরম্যাট থাকে, যখন একটা সোশ্যাল ইস্যু আসছে, সোশ্যাল ইস্যুতে আপনি কিছু নিজের ডিপিএসপি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, এইগুলো কোট করতে পারেন। এই জিনিসগুলো কোট করলে আপনার চিঠিটা কিন্তু খুব ভালো অ্যান্ড খুবই স্কোরিং হয়ে যাবে, ঠিক আছে? এবার একটা জিনিস আমি দেখাই, লেটার টু এডিটার। এটা আমি কিন্তু হিন্দু নিউজ পেপার থেকে নিয়েছি। আপনারা এডিটোরিয়াল পেজে এই সেকশনটা পেয়ে যাবেন একদম নিচের দিকে। দেখুন কিছু 2-3 জন এখানে এডিটরকে লেটার লিখেছে, সেগুলো সিলেক্ট করে এখানে প্রিন্ট করা হয়। একজন লিখেছেন হিজাব অ্যান্ড রাইটস, মানে আমরা সবাই জানি এখন একটা ইস্যু চলছে কর্ণাটকে হিজাব নিয়ে। তো ওখানে একটা হিজাব অ্যান্ড রাইটসের ওপরে একজন চিঠি লিখেছে এডিটরকে। কী লিখেছে? The issue around hijab wearing has to be distanced from religion and looked at from the point of view of women rights. এখানে বলেছে যে আমরা সবাই দেখছি যে হিজাবকে রিলিজিয়াস ওয়েতে দেখা হচ্ছে, কিন্তু এখানে ওমেন রাইটসকেও দেখার একটা বিষয় আছে, একটা অ্যাঙ্গেল আছে যেখানে ওমেন রাইটসও ইনক্লুডেড আছে। It cannot be denied that women's expression and their communicative skills with other people will be only visible without the hijab, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে আপনারা হয়তো ভাববেন যে এই লেটারটা এখানে অবধি শেষ, যে এখানে কোনো ফরম্যাট নেই। তো প্রিন্ট করার টাইমে যখনই ওরা জাস্ট বডিটা প্রিন্ট করে দেয়, ঠিক আছে? এখানে এডিটরকে নিজের পয়েন্ট অফ ভিউ একজন বলেছেন যে আমরা যে সবাই বলছি ওর রিলিজিয়াস রাইটটাকে আমরা হস্তক্ষেপ করছি হিজাব পড়তে না দিতে, কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে হিজাবটা হচ্ছে একটা সাবজুগেট ম্যাটার, মানে সাবজুগেশনের ম্যাটার। মানে এরকম হতে পারে যে হিজাবটা এটা শো করছে যে একটা মহিলাকে ডমিনেন্ট করা হচ্ছে, বা একটা পুরুষ বাধ্য করছে ওকে হিজাব পড়তে। তো এই অ্যাঙ্গেলটা এই লেটারে দেখানোর চেষ্টা করেছে। সো এখানেও লিখেছে যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট ও সাপোর্ট করেছে যে হিজাব পরা উচিত নয় মেয়েদেরকে। দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অপোজ দ্য ডিসপ্লে অফ রিলিজিয়াস সিম্বল অ্যাজ ইট ওয়াজ ডিটারমিনাল টু দ্য পিপল। এখানে ফ্রেঞ্চ গভর্নমেন্টের একটা কিন্তু কোট করে দিয়েছে। আমি কি ম্যাটার লিখেছে না লিখেছে সেটা দেখার দরকার নেই, আমি জাস্ট কীভাবে লিখেছে অ্যান্ড কতটা ভালোভাবে, দেখুন এখানটা একটা ফ্রেঞ্চ গভর্নমেন্টের ডিসিশনকে কোট করে দিয়েছে। তো এইভাবে আমরাও কিন্তু একটা লেটারে নিজের ইনফরমেটিভ বা ইনফরমেশান যেগুলো আমরা পড়ি কারেন্ট অ্যাফেয়ার্সকে এখানে আমরা পুট করতে পারি, বা এখানে কোনো আর্টিকেল পুট করে দিলাম যেখানে ওমেন রাইটস রিলেটেড আমাদের আর্টিকেলস আছে, বা ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, ফ্রিডম টু মানে এনিথিং ওয়্যার, বা নিজের থটস এক্সপ্রেশন, রিলিজিয়াস এক্সপ্রেশন, হ্যাঁ এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস।
তো এখানে আমরা কিন্তু কোট করতে পারি খুব ভালোভাবে। তো এখানে আপনাদের কিন্তু খুব ভালো স্কোর আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস আমি কনক্লুশন প্যারাগ্রাফে এখানটা আপনাদেরকে নিয়ে যেতে চাইবো। এখানটা একটা কনক্লুশন প্যারাগ্রাফ আছে, দেখুন এখানে কি বলেছে, মোর ইজ লস্ট অন অ্যাকাউন্ট অফ রিলিজন বাট মোস্ট ইজ লস্ট অন অ্যাকাউন্ট অফ দ্য হিজাব উইচ ইজ সিম্বলিক অফ ওমেন সাবজুগেশন। দেখুন কত সুন্দর, মানে আমি বলছি না এটাকে সাপোর্ট করছি না, আমি জাস্ট ওর কনক্লুশন মানে কনক্লুড করার ওয়েটাকে সাপোর্ট করছি। কোনো ম্যাটারকে ও কীভাবে কত সুন্দরভাবে কনক্লুড করেছে। হ্যাঁ, হিজাব পরা নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, বা হিজাব কে পড়ছে না পড়ছে তার পার্সোনাল চয়েস। আমি জাস্ট ওর কনক্লুশন মানে লেখার ধরনটাকে কীভাবে দেখুন কোট করেছে, যে মোর ইজ লস্ট অন অ্যাকাউন্ট অফ রিলিজন, মানে ম্যাক্সিমাম আমরা ভাবছি যে রিলিজনের উপর হস্তক্ষেপ হচ্ছে, কিন্তু কেউ এটা ভাবছে না যে মেয়েদের সাবজুগেশন মানে মেয়েদের ওপরে ডমিনেন্ট হচ্ছে প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটি। এই জিনিসগুলো কিন্তু একটু লক্ষ্য করার বিষয় আছে। আমি সবাইকে বলবো হিন্দু নিউজ পেপার ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাটলিস্ট এই এডিটোরিয়াল পেজগুলো পড়া বা লেটার টু এডিটারগুলো পড়া, যাতে আপনার কিন্তু স্কিলগুলো লেটার রাইটিং স্কিল বা ডেসক্রিপটিভ রাইটিং স্কিলস আরও ইমপ্রুভ হতে থাকবে। তো এইভাবে এখানে একটা হিজাব অ্যান্ড রাইটস নিয়ে আছে, এখানটা একটা লতা মঙ্গেশকর নিয়ে এডিটোরিয়াল লেটার আছে। তো এই জিনিসগুলো আপনারা পড়তে পারেন, আপনাদের খুব কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, আগেও বলেছি নিউজ পেপার কিন্তু কোনো একটু চেষ্টা করবেন আনকমন নিউজ পেপারের নাম ইউজ করা। আমি যেমন ইউজ করতাম ডেক্কান ক্রনিকল বা এশিয়ান এজ, ঠিক আছে, আপনারা এরকম কিছু একটা ইউনিক নেম ইউজ করবেন, ঠিক আছে, যেখানে তো হিন্দু কমন হয়ে যায়, টাইমস অফ ইন্ডিয়া কমন হয়ে যায়, টেলিগ্রাফ কমন হয়ে যায়, আপনার স্টেটসম্যান ইউজ করতে পারেন, ঠিক আছে, বা দ্য ট্রিবিউন ইউজ করতে পারেন, বা ন্যাশনাল হেরাল্ড ইউজ করতে পারেন, পায়োনিয়ার ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনারা কিন্তু একটুখানি দেখে নেবেন, একটু চেষ্টা করবেন আউট অফ দ্য বক্স গিয়ে একটু লেখার। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আপনাদের কিন্তু স্কোর করাবে, আর কিছুই না। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের কাজে লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে টিউনড।